আহা মুর্শিদ বিন আল্লাহর পাইতানা তোমরা রাসূল বিনে আল্লাহর পাইতানা ওরে দিল কানা মুর্শিদ সারা আল্লাহর পাইতানা মারহাবা হদ 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 মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ রাসূল সবাই মিলে গো আহা এই কথাটা মুসনবীর বর্ণনা বাইরে এই কথাটা মুসনবীর বর্ণনা তোমরা জানো না মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা তোমরা রাসূল সারা আল্লাহ রে পাইতানা ওরে দিল কানা মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা হদ 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 পানা পেশা একের গরে আল্লাহকে বাধ্য করে ফানা পীর রাসূল দ্বিতীয় ঠিকানা হদ 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 ফানা ফিল্লা ফানা হবি নবীর প্রেমে আল্লাহ পাবি ফানা ফিল্লা ফানা হবি নবীর প্রেমে আল্লাহ পাবি ওই রূপে গো এসকেতে পানা ওরে দিল কানা মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা তোমরা রাসূল সারা আল্লাহ রে পাইতানা ওরে দিল কানা মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা হদ 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 তো নবীজি আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ কিয়ামত করবা কখন আল্লাহ কয় কিয়ামত করিয়াম তখন যখন আল্লাহ নাম বলার মতন কেউ থাকবে না এই নবীজি শুরু করলেন কান্না আল্লাহ কথা কইলেন কি একদিন আপনার নাম বন্ধ হয়ে যাবে জি কত আমনে খালে সৃষ্টি জগৎ হলো মাখলুক আপনি খালে মাখলুকেরা যদি আপনার নাম ভুলে যায় আপনার নাম ছেড়ে দেয় তো আমি নবীর নাম তো আরো আগে ছেড়ে দিব আমার আল্লাহ ডাক দিয়ে কই নবী গো যেদিন ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দিবি সারাটা দুনিয়া ধ্বংস হয়ে যাইব আমি আল্লাহ তো ধ্বংস হইতাম না সুবহানাল্লাহ আমি যেহেতু ধ্বংস হইতাম না আপনি নবীর দুরূদ শরীফ বন্ধ হবে না সুবহানাল্লাহ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আল্লাহর হাবিব ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইয়া আশরান যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেক তার আমলনামা দান করা হবে 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে রুজি রোজগারের মধ্যে বরকত হবে মনের আশা পূরণ হবে যেই নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়বেন ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে সুবহানাল্লাহ কিন্তু আমাদের মুসলমানের মধ্যে অনেকে দুরূদ শরীফ পড়লে শুনলে মুখটা কালা করে ফেলে আসেনি কিনা আহা আল্লাহ পাক ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো এখন বলেন তো দেখি আল্লাহ কারে ডাক দিছে ঈমানদারকে কাকে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় না নাস অর্থ মানুষ এই মানুষের মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে ইহুদি আছে নাসারা আছে সোর সোট্টা বহুত কিছু আছে আল্লাহ এদেরকে ডাক দেয় না আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলিয়াও ডাক দেয় না আল্লাহ জানে মুসলমানের মধ্যে আছে 73 দল কত দল এখন এটা আমার জবান আমার দোষী করি কোনো লাভ নাই নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান সাতাফতারিকু আলা উম্মতি সালাসা সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা কালা মা আনা আলাইহি ওয়াসাবিহি আমার নবীজি ফরমান আমি নবীর উম্মত হবে 73 দল কুল্লুহুম ফিন্নার সবাই জাহান্নামী সাহাবারা কাঁপা শুরু করছে ইয়া রাসূলুল্লাহ সবাই যদি জাহান্নামী হয়ে যায় বেহেশত যাবে কারা সাথে সাথে আল্লাহর হাবিব উত্তর দেন ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান একটি দল বেহেশতি সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ যেই দলটা বেহেশতি ওই দলের নাম কি ওই দলের পরিচয় কি আল্লাহর হাবিব উত্তর দেন কালা মা আনা আলাইহি ওয়া সাহবিহি জোরে সোরে সুবহানাল্লাহ
আমার নবীজি ফরমান, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতে পথে আছি, যারা থাকবে তারা হলো ব্যবস্থি দল, তাদের নামে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, এই জন্য প্রাণ খুলে প্রাঞ্জল ভাষায় মোহাম্মতের দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। নবীজি গেলেন আর সদারে, মাবুদে ডাকিয়া বলে, আয় গো হাবিব আমার নিকট জুতা মুবারক নিয়ে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আল্লাহ কি নিয়ে যাইতে কইছে? মাশাআল্লাহ, মারহাবা, জোরে সোরে মারহাবা। আপনাদের মনোযোগ আছে, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনারা ওয়াজ শুনে আমল করতে পারবেন। আমিন কর। অনেকে ওয়াজ শুনে সোর শুনে সোর, কার সোর কত বালা কথা কয় না, আমল না, সোর শুনিয়া পাগল হইয়া যায়। আসেন, নবীজি গেছেন আরশ দ্বারে। কোন দ্বারে? এই আরশ কোনো দুনিয়া জমিনে না, এটা 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব জানা হইয়া গেছে, কারণ আমাদের নবী 2400 বছর আগে এই দুনিয়াতে আসছে মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহরে আল্লাহ 70 পারার তৌরাত কিতাব দান করে দিয়েছে। আমাদের নবীর উপরে দিয়েছে কোরআন শরীফ। কত পারা? আরো ধরো, কত পারা? আসমানি কিতাব 104 খানা, এর মধ্যে 4টা কিতাব প্রসিদ্ধ, তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন। তৌরাত কিতাব 70 পারা, জব্বুর কিতাব 73 পারা, ইনজিল কিতাব 71 পারা, কোরআন শরীফ 30 পারা। এই 103 খানা আসমানি কিতাবের মধ্যে যা আছে 30 পারার কোরআন শরীফের ভিতরে তাহা আছে। 30 পারার কোরআন শরীফের মধ্যে যা আছে, উম্মুল কোরআন, কোরআনের মা, সূরা ফাতিহার মধ্যে তাহা আছে। সূরা ফাতিহার মধ্যে যাহা আছে, আলিফ লাম মিম এর মধ্যে তাহা আছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকিন বলেছে এই জন্য কোরআন সবাইরে হেদায়েত দিবে না, যারা মুত্তাকিন হবে, ফরজগার হবে, তাদেরকে কোরআন হেদায়েত করবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জালালি বলে, ওরে আলিফ লাম মিম আগের সিন, নইলে ঠেইবা বিষমদায়, ভালো করি পর তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করি পর তোমরা নবীর মাদ্রাসায়। এক মাদ্রাসা আছে রে ভাই মদিনা মকবুল, সেই মাদ্রাসার সেক্রেটারি নবী মুহাম্মদ রাসূল। সেই মাদ্রাসা পাশ করিলে, সেই মাদ্রাসা পাশ করিলে বেগস্তের টিকিট পায়। ভালো করি পর তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করি পর তোমরা নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে বাইতুল্লাহ মুকাম, সেই মাদ্রাসার সেক্রেটারি হযরত আলী নাম। সেই মাদ্রাসা পাশ করিলে, সেই মাদ্রাসা পাশ করিলে বেলায়েতের খবর পায়। ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। জোরে সোরে মারহাবা। মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার সাথে কথাবার্তা বলতে চাই। আল্লাহ বলে, আই এম রেডি, আপনি আসেন। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ কোন জায়গায় যায়াম, তোমার সাথে কথা বলবো। আল্লাহ উত্তর দেয়, বিজানে বি তুর, তুর পর্বতে আসেন। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ এত বড় তুর পর্বতের মধ্যে কোন জায়গায় যায়াম? আল্লাহ ডাক দিয়ে কয়, হাত্তা উরজুনিল কাদিম, আপনি খেজুর গাছের নিচে আসিয়া দাঁড়াইয়া আমার যত সুয়াল করবেন আমি আপনার সুয়ালের জবাব দেব। মুসা নবী খুশি না বেজা? খুশি হইয়া ভালো ভালো দামি দামি পোশাক পরলেন। পোশাক পরিয়া দামি, যেই দামি জুতাটা ছিল এই জুতা মোবারক ফায় দিয়া তুর পর্বতের দিকে যাইতেছে। যখন তুর পর্বতের মধ্যে কদমটা রাখছে, আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আই এম সরি, আমি জুতাটি খুলি যাই। ইজ্জত কি রইল না গেল? আমাদের নবী, এই মাসটা কিন্তু রজবের মাস। কোন মাস? এই মাসে মেরাজ হয়েছে, এই মাসে নামাজ পাইছে। কথা কয় না? রমজান মাসে কিন্তু নামাজ ফরজ হয় নাই, রবিউল আউয়ালে নামাজ ফরজ হয় নাই, নামাজ ফরজ হয়েছে এই রবি বাবারে রজব মাসে। সুবহানাল্লাহ। নবীজি রজব মাসে 26 তারিখ দিবাগত রাত্রি মেরাজে গেছেনি।
কি জোতা মোবারক হুজরত রাখি গেছে না লই গেছে? মারহাবা কয় না। নবীজি জোতা মোবারক পায়ে দিয়া বোরাকার মধ্যে উঠছেন, বোরাক একটানে নিয়ে গেল 7 আসমানের উপরে, সিদরাতুল মুনতাহা, জিবরিল আমিন সহ। এবার 7 আসমানের উপরে হইল আরশ আজিম। সুবহানাল্লাহ। আরশ আজিমের মধ্যে যখন নবীজি উঠবেন তখন নবীজির খেয়াল হয়ে গেল, আয় হা মুসা নবী মক্কার তুর পর্বতে জোতা মোবারক পায়ে দিয়ে যাইতেছে। আল্লাহকে বন্ধু জোতা খুলে আসেন, আমি তো এখন 7 আসমানের উপরে উঠতে গেছি, খানা কাবা তো আমার জোতা মোবারকের নিচে রইয়া গেছে, এখন বাইতুল মুকাদ্দাস আমি নবীর জোতা মোবারকের নিচে রইয়া গেছে, আমি তাড়াতাড়ি জোতাটি খুললে ফালামো। এই মর্মে নবীজি উঠইয়া জোতা মোবারকের ফিতার মধ্যে ধরছে, আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে তুফান আরম্ভ হইয়া গেছে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আরশ আজিম রে, এত রাহাজানি করস কেন? আরশ আজিম ডাক দিয়ে কয়, আল্লাহ এত বছর এত কাল অপেক্ষা করতেছি, তোমার বন্ধু মেরাজে যাইব, জোতা মোবারক পায়ে থাকবো, তোমার বন্ধুর জোতা মোবারকের দুলাবালি দিয়া আমি আরশ আজিম ধন্য হইয়া যাইব। সুবহানাল্লাহ। এখন দেখতেছি তোমার বন্ধু জোতা মোবারক খুল্লা ফালাইতেছে, কার দুলাবালি দিয়া ধন্য হব? মেহেরবানি করো, তোমার বন্ধুর কও না জোতা মোবারককে লইয়া আসতো, তোমার বন্ধুর জোতা মোবারকের দুলাবালি দিয়া আমি আরশ আজিম ধন্য হইয়া যাইব। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, নবী গো আসেন আসেন আসেন, ওয়েলকাম, স্বাগতম, মারহাবা মারহাবা, আপনার জুতো মোবারক নিয়া আমি আমার আরশ আজিমের মধ্যে উঠে যান, আপনার জুতো মোবারকের দুলাবালি দিয়া আমার আরশ আজিমের ধন্য করে দেন। সুবহানাল্লাহ। এতে প্রমাণ হইয়া গেল আল্লাহর আরশ আজিম নিকৃষ্ট, আমার নবীজির জুতা মোবারকের দুলাবালি অনেক উৎকৃষ্ট। কথা কোন ঠিক নেই? আচ্ছা, আরেকটা কথা কার বাংলা বুঝাই দিই। আজকে যে মেহমানেরা বইয়া রয়েছে আমার ডাইনে বামে, কি তাগো ইজ্জত বেশি না স্টেজের ইজ্জত বেশি? যদি স্টেজের তুনো স্টেজের ইজ্জত বেশি, গে স্টেজের ইজ্জত বেশি হইলে মেহমানের মাথার উপরে স্টেজ দিবে, এটা বই লোক কথা। এতে বোঝা গেল স্টেজের ইজ্জত কম, মেহমানের ইজ্জত বেশি। কথা কয় না? এই জন্য স্টেজ সাজাইছি যত সুন্দরে সাজা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত ঘোষণা দিছি মানব জাতের। সুবহানাল্লাহ। একটু দূরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। প্রথম কথাটা কইয়া যায়, নবী সিনে যাইন কবর, যাবিননি কবর? কুল্লু নাফসিন যায়গাতুল, সমস্ত নফসকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই জন্য নবী চিনি যাইন, আল্লাহ চিনি যাইলে লাভ হইতো না। আল্লাহ চিনার নাম কোনো ইমান নয়, কারণ কোরআন শরীফ দলিলে কেতি 8 নং আয়াত সূরা বাকারা, ওয়া মিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ কও ওয়া মা হুম বিমুমিনিন। একদল লোক নবীজির পিছনে নামাজ পড়তো, নবীজির ইমাম বানাইতো, বানাইয়া ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমান আনলাম আল্লাহর উপর। বালা কইছে না খারাপ কইছে? কথা কন, আল্লাহর উপরে কোনো উপর আছে? আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে। আল্লাহ ডাক দিবে, বন্ধু ওয়া মা হুম বিমুমিনিন, তারার ঈমান নাই। তারার ঈমান কে দিছে ঘোষণা? আল্লাহর ফতুয়ার উপরে ফতুয়া ছিল। আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো আমার কথা কয়, আখিরাতের কথা কয়, আমনের কথা তো কয় না। আমনে নাই যেখানে, হাকিকতে আমি আল্লাহ নাই সেখানে। সুবহানাল্লাহ। আল্লাহ মানার নাম নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। নবীর বানাইছে কি? আরো জোরে। সোফা বানাইছে কি? সোফা বানাইছে কি? মেস্তুরি। এখন যদি কই এটা একটা সোফা নিয়ে হইল, মেস্তুরি খুশি না বেজার? মেস্তুরি কি আল্লাহ স্টেজের তলে ঢুকে যায়, জালালি আমার ইজ্জত রাখতে হয়। এবারে যদি কই আল্লাহ কি সুন্দর সোফা, কাজটা কত মজবুত, ফিনিশিংটা কত সুন্দর, মেস্তুরি খুশি না বেজার? আমি কি মেস্তুরির নাম লইছিনি? যদি কোনো সোফার প্রশংসা করলে, সোফার গুণ গাইলে মেস্তুরি খুশি হইয়া যায়। নবীর বানাইছে কি? এই নবীর গুণ গাইলে আল্লাহ খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলা দিদার মিলে গো,
আহা ডাকো যদি জজবা হালে ডাকো হালে বাজাও নামের বাসে নবীর দুরূদ ফর দিবানিসি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি নবীর দুরূদ ফর সান্দিনা থানার পরে বোধ সবচেয়ে বড় বাজার বোধ নবাবপুর। এত স্বর্ণকার সান্দিনা ছাড়া আর কোথাও স্বর্ণ দোকানে গেলি। আমি আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশের অবস্থা বর্তমানে কি স্বর্ণের মূল্য বেশি না লোহার মূল্য বেশি? ও মা, স্বর্ণের সাথে লোহার কোনো তুলনায়? স্বর্ণ কিন্তু 1 তোলা 1 বড়ি না 1 কেজি 1 বড়ি 80 তোলা 100। 1 তোলা স্বর্ণ 1 বড়ি 22 ক্যারেট স্বর্ণটা বর্তমানে 1,25,000 টাকার উপরে। কথা কথা কত তোলা না কেজি? 1 তোলা মানে 1 বড়ি। লোহা যত ভালো হোক না কেন স্ক্র্যাপের দোকানে নিলে কেজি মাত্র 40 টাকা। কথা কথা স্বর্ণে একটা ডাক দিয়ে কয় লোহা রে, ও কম দামি লোহা, তুই আমার সাথে লাগিস না। কেন? তোর দাম কম, মূল্য কম, ইজ্জত কম, সম্মান কম, তুই কম দামি লোহা, আমি স্বর্ণের সাথে লাগিস না। তোর 1 টন আমার স্বর্ণের সাথে 1 তোলার সাথে কুলায় না। ও কম দামি লোহা, তুই দূরে থাকিস। লোহা একটা ডাক দিয়ে কয় স্বর্ণ রে, এত অহংকার করিস না। অহংকার হলো পতনের মূল। আমি দামে কম, মানে কম, ইজ্জতে কম, সম্মানে কম, মূল্যে কম। আমি কম দামি লোহার ফিডা না খাইলে তুই স্বর্ণ অলংকার হতে পারস না। ইরে আমি কম দামি লোহায় তোরে ফিডটাই একবার নেই কানে, আবার আমি হাতে, আবার নেই গলায়, আবার নেই নাকি। আমার ফিডা না খাইলে গয়না হতে পারস না, অলংকার হতে পারস না, সুকেসি আসবি না, সন্দুকের ভিতরে থাকবি। আল্লাহর বান্দা তোরে সাইরে না দিয়াও কিন্তু না। যেইভাবে কম দামি লোহায় ফিডটা স্বর্ণরে অলংকার বানাইয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর ফিডা দিয়া কালবের মদিনার আয়না বানাইয়া দেয়। আমরা আমাদের কালবের পরিষ্কার করতে চাই কি চাই না? লা ইলাহা টাইট দিয়ে লাহু লা লাহু লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোষী করেন না, আমি তাফসীর কথা বলতেছি। তাফসীর দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এবারে লিখতেছে, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? যিনি 75 বার আমার দয়াল নবীজিকে স্বপ্নে দেখছেন। এবারে তাফসীর দুররে মানসুর মধ্যে লিখতেছে, কালেমাতে, আজানে, একামতে নবীজির নাম আছে। যদি কোনো মুসলমান নবীজির নাম মুবারক শুনিয়া এই সুমা খাইয়া চোখের মধ্যে লাগায়, এই চোখের দ্বারা যত গুনাহ হবে আল্লাহ নবীর নামের খাতিরে সাথে সাথে মাফ করে দেন। 2 নম্বর গুণ, কালেমাতে, আজানে, একামতে নবীজির নাম মুবারক শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইলে যত বছর লোকটা দুনিয়াতে থাকবে তার চোখের পাওয়ার কমবে না। 3 নম্বর গুণ, কালেমাতে, আজানে, একামতে নবীজির নাম মুবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই চোখ দিয়ে আল্লাহ দয়াল নবীরই দেখাইয়া দিবে। কিন্তু আমরা মুসলমানের মধ্যে অনেকে কয় আমরা বলে কুত্তারে সুমা দিই। মুসলমান হইয়া নবীর কুত্তা বানাইলে তার ইমান থাকবে না, বিচার আপনার কাছে। এই জন্য একটা জবানও বন্ধ রাখবেন না আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। কোন নাম লইয়া ডাক দিবেন? আল্লাহ পাকের নাম আছে 3000। 3000 নামের মধ্যে 1000 নাম আছে আরশ আজিমে গাথা, 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা, 300 আছে তৌরাতি, 300 আছে জব্বরি, 300 আছে ইনজিলি, আর 100 নাম আছে পবিত্র কোরআনে। সুবহানাল্লাহ।
3000 নামের মধ্যে 2999 নাম হলো সিফাতি নাম, যাকে গুণের নাম বলা হয়। একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো এসমে আজম আল্লাহু নাম। 2999 নাম যদি এক পাল্লা রাখেন, আল্লাহু নামটা যদি অপর পাল্লা রাখেন, আল্লাহু নামের ওজন বেশি হইয়া যাইব। যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ পাকের জাতি নামের জিকির করবি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব। এই লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালেকাল মউত আজরাইল রুহুটা নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইল আল্লাহওয়ালা বন্দারে দেখি একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ, তোমার বন্দার রুহু আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, কেন আমার বন্দার রুহু নিতে পারবে না? আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ কেমনে নিতাম তোমার বন্দার? মুখে দিয়ে আল্লাহ নামার আওয়াজ বাহির হয়, কানে দিয়ে আল্লাহ নামার আওয়াজ বাহির হয়, চোখে দিয়া বাহির হয়, নাকে দিয়া বাহির হয়, শরীরের প্রত্যেকটা লম্ফ করে গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে রুহু নিতাম? আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালা বন্দার মুখের মধ্যে হাতটা ঢুকাইও না, তোমার হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ হাত যদি না ঢুকাইব রুহুটা কেমনে বাহির করব? আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, তুমি যদি আমার আল্লাহওয়ালা বন্দার জান কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহু নামটা অঙ্কন করিয়া আমার আল্লাহওয়ালা বন্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়া সারা দাও, চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালা, আল্লাহু নামের পাগল রুহুটা লাভ দিয়ে আল্লাহর মধ্যে মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। এমন আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবে না, মুহাব্বতে একতালে 100 আল্লাহ হজ 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 হজ। মন বাঙ্গান মসজিদ বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবা গওয়ার, হজ 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 বাঙ্গা আল্লাহর কাবা গওয়ার, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মাশাআল্লাহ। হজ 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 হজ। মন বাঙ্গান মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবা গওয়ার, বাঙ্গা আল্লাহর কাবা গওয়ার, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মারহাবা। হজ 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 হজ। আসল কাবা নাসি মিলে, ডাকলে কি আর তার মিলে? আসল কাবা নাসি নীলে, ডাকলে কি আর তার মিলে? নামাজ রোজা সব বিফলে, বৃথা আল্লাহু আকবার। হজ 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 হজ। মন বাঙ্গান মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবা গওয়ার, বাঙ্গা আল্লাহর কাবা গওয়ার, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মাশাআল্লাহ। জবান খুলে হজ 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 হজ। ফাতহরিয়া কাবা খানা বাংলে পরে রয় নমুনা, ফাতহরিয়া কাবা খানা বাংলে পরে রয় নমুনা, ফেরেশতারা সিজদা করে মকরুমে পায় না লতের ঘর। হজ 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 হজ। মন বাঙ্গান মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবা গওয়ার, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মাশাআল্লাহ। হজ 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 হজ। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়। মারহাবা। হজ হজ
হজ হজ হজ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় হজ আজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা হজ আজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ হজ 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 নবী যদি না হইতো আল্লাহ কিছুই পয়দা না করিতো গো হজ 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 স্বয়ং আল্লাহ প্রকাশ হইল নবীর উসিলায় হজ মোহাম্মতে হজ আহা স্বয়ং আল্লাহ প্রকাশ হইল নবীর উসিলায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মারহাবা হজ 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 আমরার নবী নূরের গো নবী নবী আমার দেনের ছবি গো জাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় হজ 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 রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানব বেশে গো রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানব বেশে গো বনের হরিণ নবী সিনে আমরা চিনলাম না আগা বনের হরিণ নবী সিনে আমরা চিনলাম না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা জবান খুলে হজ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা হজ জাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা আহা জাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা হজ 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 নবীর দুশমন আছে গো যারা দুরূদ শরীফ পড়ে না তারা হজ 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 আমার নবী বিনে রোজ হাসরে উপায় দেখে না আমার নবী বিনে রোজ হাসরে উপায় দেখে না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা হজ 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 হজ